কালকে সন্ধেবেলা আমি আর আমার দিদি আর দিদির মেয়েটা আর আমার হাজবেন্ড মিলে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটার উদ্দেশ্যে। তো সবসময় তো ঘরে বসেই থাকি, তো ভালো লাগে না, তো মাঝে মাঝে ইচ্ছা করে একটুখানি বাইরে একটুখানি বেরোতে, মানে বাইরের পরিবেশের মানে হাওয়াটা নিতে বেশ ভালো লাগে। তো আমরা বললাম চল চল চল, একটু দিদিকে বললাম যে যে বেরিয়ে পড়ি। তো এদিকে দেখো একটু বেরিয়ে পড়েছিলাম কেনাকাটির উদ্দেশ্যে। তো কেনাকাটি না সেরকম কিছু ছিল না, মেন উদ্দেশ্য ছিল আর কি মানে ঘুরে বেড়ানো বাইরে গিয়ে, এই আর কি। তো এদিকে দেখো আমরা আমরা একটু পৌঁছে গেছিলাম কাছাকাছি একটা মার্কেটে। তো মার্কেটে গিয়ে ওখান থেকে আমরা একটা মানে একটা ট্রলি নিয়ে নিয়েছিলাম। তো ট্রলিটা নিয়ে দেখো এদিকে আমরা একটু কেনাকাটা করছিলাম। এখানে গেলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, মানে এখানে জায়গাটা এত সুন্দর, আর তোমাকে না কোনো রকম লিস্ট করে নিয়ে যেতে হয় না বাড়ি থেকে যে এটা নিতে হবে বা কিংবা এটা নিতে হবে। মানে প্রয়োজনীয় জিনিস সবই মানে হাতের কাছে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে না, মানে সেটা সংসারের জিনিস থেকে শুরু করে হোক কিংবা শীতের জামা কাপড়, গরমের জামা কাপড়, মানে যখন যেই সিজন হয় সেই অনুযায়ী ওরা জিনিসপত্রগুলো একদম চোখের সামনে সুন্দর করে সাজিয়ে রাখে, মানে যাতে কারোর কোনো রকম প্রবলেম না হয়। তো এখানে আমরা একটু সাবান দেখাদেখি করছিলাম। তো সাবানের মধ্যে না এই সাবানগুলো দেখতে পাচ্ছ চারকোলে, যে এই সাবানগুলো ভীষণই ভালো, কারণ এগুলো আমরা আগেও একটা ইউজ করেছিলাম, তো সেটা ছিল অ্যালোভেরার। এবারে আমি নিয়েছিলাম চারকোলটা, কারণ এগুলোর মধ্যে গ্লিসারিনের ভাগটাও অনেক বেশি, আর অন্যান্য সাবানগুলো ইউজ করে দেখেছি একটু ক্ষার ভাবটা বেশি থাকে, তবে এটা এত সুন্দর মানে ওই সাবানগুলো, তো ওটা ইউজ করেছি খুবই ভালো। তো ওটাই নিয়ে নিয়েছিলাম। তো এদিকে একটু পারফিউমগুলো একটুখানি দেখছিলাম, পারফিউমগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। তো এদিকে একটু ঘোরাঘুরি করে নিয়ে, তো এদিকে দেখো আমরা একটুখানি ছবি টবি তুলছিলাম, আমার দিদি মেয়েটা গেছিলো, ও একটু এনজয় করছিল, অনেকদিন পর বেরিয়েছি না। তো তার মধ্যে কিছু সার্ফ টার্ফ নিলাম, কিছু মানে ঘরের কিছু জিনিসপত্র সংসারে যা যা লাগে টুকিটাকি জিনিস নিলাম, আরও অনেক কিছু নেওয়ার হয়তো ছিল ভারী জিনিস, সেগুলো এখন এই মুহূর্তে নেবো না, কারণ এগুলো টেনে আনাটাও মুশকিল, সেটা মানে সময় পেলে পরে একবার গিয়ে নিয়ে আসতে হবে। তো এইগুলো আমরা একটু বাজার করে নিয়েছিলাম। তো দেখো আর আর এখানে এখানে মানে এখানে না নার্সারিও আছে ভেতরে, মানে এত সুন্দর ভেতরে, মানে না গাছপালা থেকে শুরু করে সবই পাওয়া যায়। তো আমি এর আগে দুটো টব নিয়ে এসেছিলাম, তো এবারে ভেবেছিলাম নেবো টব, তো টবটা নিয়ে নিয়ে ভাবলাম থাক, পরে পরে আর একবার যখন আসবো তখন আমার টাইম করে আর কি টবগুলো নেওয়া যাবে। তো এদিকে দেখো আমার দিদি মেয়েটা এদিকে মানে ট্রলি নিয়ে এদিকে ঘুরে বেড়াচ্ছিল, মানে মজা করছিল। জায়গাটা তো ভীষণ বড় না, কোনো প্রবলেম হয় না ভালোভাবে ঘুরতে। এদিকে ঘুরে ফিরে নিয়ে আমরা একটুখানি একটা মানে খাবার একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ঢুকে গেছিলাম। তো রেস্টুরেন্টটা যেমন মানে দেখতে ভালো, সবই ভালো ছিল, খারাপ কিছু নেই, তবে মানে আমরা পিৎজা অর্ডার করেছিলাম। তো পিৎজাটা না মানে একটুখানি মানে পাতলা ছিল, মানে পিৎজার যে ব্রেডটা বা রুটি যেটাই বলো, এটা অনেক পাতলা মতো ছিল। অন্যান্য জায়গায় খেয়ে দেখে যেমন চিজে প্রচুর চিজ দেয়, তারপরে মানে ব্রেডটা একটু মোটা থাকে, তো এখানে অতটা মানে চিজটা খুবই কম দিয়েছে, চিজের পরিমাণটা, আর হলো গিয়ে পাতলা দিয়েছিল। তবে খারাপ খেতে খুব একটা খারাপ ছিল, তবে মনে হয়েছিল যে যে দামটা নিয়েছে তার তুলনায় একটু ভালো করলে, মোটা করলে ভালো হতো আর একটু। তো এদিকে দেখো সকালবেলা আমরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার সাথে একটু কাটাপোনা মাছও নিয়েছিলাম, কারণ দিদির মেয়েটা দিয়ে কাটাপোনা মাছটাই খায়, মানে ইলিশ মাছ খায় না, পছন্দ করে না, ওই জন্য দুটো কাটাপোনা মাছ নিয়েছি, ভেজে দেবো। আর এদিকে ইলিশ মাছ দিয়ে একটু সর্ষে দিয়ে সর্ষে বাটা করে করব। তো এইদিকে দেখো মাছ নিয়েছিলাম, আর এদিকে ওই বেতে শাক যেগুলো হয় সেটা নিয়েছিলাম। তো এদিকে দেখো আমার বর আমার সাথে একটু হেল্প করে দিচ্ছিল। তো হেল্প বলতে এদিকে কফি টফিগুলো সুন্দর করে বানিয়ে দিচ্ছিল আমার সাথে সাথে। সকালবেলা আমি একা একটু অসুবিধা হয়ে যায় না, তো ওইদিকে কফি টফি বানিয়েছে। তারপরে বললো যে সর্ষে বাটা করবো। তো আগে আমি সর্ষে খোলা ফোলা সব দিয়ে সর্ষে বাটা করতাম। তো ও বললো সর্ষে খোলা দিলে অনেক সময় তেতো হয়ে যায়, তিতকুটে ভাব আসে। তারপরে মানে ও বলছে ওগুলো দিতে হবে না, একটুখানি ছেঁকে দেবে ভালো করে, তাহলে খোসাটাকে বাদ দিয়ে। তো ওদিকে ওইসব করে মানে সর্ষেটাকে খোলাটাকে ওর সুন্দর করে মানে ছাড়িয়ে দিচ্ছিল, ওকে বলেছিলাম তুমি করো। এদিকে কফি এদিকে বানিয়ে নিয়েছে। তো এদিকে আমি ডালও করেছিলাম, ওর সাথে আমশি দিয়ে ডাল করেছিলাম, আর এদিকে বেতে শাক করেছিলাম, আর বানিয়েছিলাম হলো গিয়ে এই যে ওই ইলিশ মাছের সর্ষে বাটা। এদিকে দেখো আমরা কফি টফি করে নিয়েছিলাম সকালবেলা, মানে এটা খেয়েছিলাম, মানে কফি বিস্কিট এগুলো খেয়েছি। আর এও তোমাদের বলছিলাম যে ও সর্ষে বাটাটাকে দেখো কত সুন্দরভাবে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিলে কী হয় বলো তো, তিতোটা হয় না, মানে আমি এর আগেও করেছি, তবে অতটা মানে সর্ষে সমেত দিলে একটু কেমন যেন লাগে, তবে এটা এইভাবে করলে না খুব ফ্রেশ হয় দেখেছি, ভালোও হয়। তো আমি বলেছি আমার টাইম নেই, তুমি করো, ও করে দিচ্ছিলো। আর এদিকে দেখো বেতে শাক করার জন্য বেগুন নিয়ে নিয়েছি, বেগুন দিয়ে খুব ভালো লাগে করতে, দারুণ হয় বেগুন দিয়ে খেতে, আমার খুব ফেভারিট। মেথি শাক, বেতে শাক এগুলো খুব ভালো লাগে খেতে। এদিকে আমার দিদি মেয়েটা ব্রাশ করে নিয়েছিল। দেখো এদিকে আমার ইলিশ মাছ রান্না করা
প্রায় হয়ে গেছে কমপ্লিট। এদিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওপর একটু সর্ষের তেলও লাস্টের দিকে দিয়েছিলাম। আর এই ডালটা একটুখানি না মানে এত ছোট জায়গাটা, এত ছোট না, ছোট্ট হাঁড়িতে বসিয়েছিলাম, মানে ওই জন্য একটু ওপর থেকে পড়ে গেছে। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল আজকে। আর মাছগুলোও বেশ ফ্রেশ ছিল, তোমাদের তো আগের দিন দেখিয়েছি মাছগুলো, টাটকা মাছটাই ছিল। আর খেয়ে দেখলাম যে ছোটোখাটো মাছই দেখেছি ভালো টেস্টি হয়। বড় বড় মাছ কী বলো, দেখতেই বড় লাগে কিন্তু অতটা স্বাদ হয় না, একটু মিডিয়াম সাইজে হলে কী হয়, তো ভালো হয়, টেস্ট হয়। তো এদিকে দেখো বেগুন, মাছ ফাছ হয়ে গেছে, এদিকে বেগুনটা ভেজে নিচ্ছিলাম ভালো করে বেতে শাকটা করার জন্য। বেতে শাকটাকে সুন্দর করে আমি কেটে কুটে এদিকে জল ফল ঝরিয়ে কেটে নিয়েছিলাম। তো আজকে এটাই ছিল আমার রেসিপি।